আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিও আমাদের বিএমডব্লিউ চড়ে মেসার্স বিশ্বলি লিমিটেড ডেকোরেটর অ্যান্ড সাউন্ড সিস্টেমের সকল ছেলেপেলেদের ঘোরাফেরা। তো এই ঘোরাফেরা আমরা বিএমডব্লিউতে চড়ে এই মাঝ বরাবর রাস্তার সুন্দর রাস্তার ভিউ নিয়ে আমরা যাচ্ছি। আমাদের গন্তব্যস্থল দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার কোথা থেকে দেখছেন সেই লোকেশানটি জানিয়ে দেন। অবশ্যই আপনি ব্যাক পাবেন। তো আপনি যদি কমেন্ট করেন আপনার জন্য যে পুরস্কারটি পাবো অবশ্যই কমেন্ট করে দেখবেন আর আমাদের এই পুরস্কারটি লুপে নেবেন। পুরস্কারটা কি আপনি কমেন্টের পরে আপনাকে দিয়ে দেওয়া হবে। তো দর্শক দেখতে পাচ্ছেন গল্প করতে করতে চলে এসেছি আমাদের সেই অধীর আগ্রহের গন্তব্যস্থল খানপুকুর বাজার। খানপুকুর বাজার আসার পর আমাদের ভ্যান গাড়িটা কোথাও রাখার জায়গা ছিল না, তাই আমাদের এই বিএমডব্লিউটি এখন পার্কিং করতে হবে। তো বিএমডব্লিউ পার্কিং করার জন্য আমাদের প্রথমে ইউটার্ন নিতে হবে, কারণ বিএমডব্লিউ যেসবভাবে ঢুকবে না, তো এর কারণে ইউটার্ন নিতে হলো। তারপরে আমরা পার্কিংয়ের জন্য ভিতরে ঢুকে গেলাম এবং অবশেষে অনেক অধীর আগ্রহে এক ফাঁকা সুন্দর জায়গা, নিরিবিলি জায়গায় আমরা আমাদের বিএমডব্লিউটি পার্কিং করলাম। বিএমডব্লিউ পার্কিং করার পর আমরা মেলাতে ঢুকে গেলাম। মেলাতে ঢোকার পরে দেখতে পেলেন বিভিন্ন পরিবেশ, তারপরে ছোটোদের এই যে ট্রেন গাড়ি, তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খেলনা মাছ এবং সেই সাথে দাদা দাদির জন্য পান সুপারি এবং অল্প দামের মিষ্টি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের তালেব চাচা হাই দিচ্ছে, তারপরে বন্দুকের গুলির সাথে সাথে চলতেছে বেলুনের বেগে ফেটে যাচ্ছে বেলুন। আর দেখতে পাচ্ছেন আমাদের নাগরদোলনার নৌকা। বর্তমান মেলার এই সবচেয়ে মূল আকর্ষণ হলো এই নৌকা অথবা নাগরদোলনা এবং ঘোড়া। এইগুলো যদি শিশু পার্কে না থাকে, লাফালাফি যদি না করে, শিশুরা এসে ভালো পাবে না। আর আম্মারা খালারা পুকুরা এসে কখনোই নৌকাতে না চড়ে মেলা থেকে বাড়ি ফিরে যাবে না। যতই বুড়ি হোক আর বুড়াই হোক এই নৌকাতে চড়বেই। চড়ার পরে তারপরে আগের দিন ছিল নাগরদোলা, কিন্তু এখন নাগরদোলাটা বাদ দিয়ে এখন নৌকাতে চড়াচড়ি শুরু করেছে। আর এই নৌকাতে চড়াচড়ি শুরু করার পর আমার সেই বড় আপুদের জন্য এবং ভাবিদের জন্য কসমেটিকের দোকানগুলো দেখালাম। আর দেখালাম ভাই এবং শালিদের জন্য ফুচকা। এই ফুচকার দোকানে দেখালাম ফুচকা কত দূরে বানাচ্ছে, ডান হাত বাম হাত কোন হাত কখন লাগাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই। ফুচকা এমন হয়েছিল খুবই সুন্দর সুস্বাদু খেতে। আমরা ফুচকা খেলাম সবাই মিলে। তো ফুচকা খাওয়ার পরে এবার আমরা ফুচকার বিলটা দিয়ে দিলাম। আমাদের ফুচকার বিল হয়েছিল 210 টাকা। আমরা 500 টাকা নোট দিয়েছিলাম, আমাদেরকে ফেরত দিয়েছিল 300 টাকা। তো ফুচকা খাওয়ার পরে সেই ভাইকে বললাম, ভাই বাম হাত ডান হাত দিয়ে আপনি ফুচকা বানান, এটা কেন করেন? আপনি এই পরিবেশ ভালো রেখে ফুচকাটা বানান, তাছাড়া আমাদের তো রোগ বালাই হতে পারে। এরপরে গরমের কারণে আমরা শরবত খেতে গেলাম। আমাদের 7 গ্লাস শরবত তরালো, প্রতি গ্লাস শরবতের দাম মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। আর এই 10 টাকায় আমরা ডুবে নিলাম অফারটি আমাদের জন্য স্পেশাল অফার দিল। গোল খাওয়ালো এবং শরবত দিল, সাথে একটু আমাদের তকমাও খাওয়ালো। তো শরবতগুলো বানানো এই ভাই খুব স্পিডের সাথে সাথে একটু স্পিড টেনে দিলাম যেন খুব সময়ের ভিতরে পুরো ভিডিও আপনারা দেখতে পারেন। শরবতটা খাওয়ার পরে খুবই সুন্দর ছিল, ভাইকে অনেক পরিচিত লেগেছিল, কারণ আমাদের বয়লা গাড়ি মেলাতে এই ভাই প্রতি বছরই আসে আর এই ভাইয়ের সাথে আমার খুব সম্পর্ক। তারপরে আমি বসে এই শরবতটি পান করলাম এবং অনেক শান্তি পেলাম, এই মনটা শান্ত হলো, জুড়ালো। তারপরে চলে গেলাম আবার ভালোভাবে দেখানোর জন্য চশমাপট্টি মুরব্বিকে আমার খুব চেনা চেনা লাগে, কারণ এই মুরব্বি প্রতি বছর বয়লা গাড়ি মেলাতে আসে আর প্রতিদিন মসজিদ মার্কেট আবাদ পুকুরে দেখা যায়। তারপরে এই ঝিনুকের মেলার এই দোকান, তারপরে এই চশমার দোকানটি অপরিচিত, কিন্তু এই কসমেটিকের দোকানটি আমার পরিচিত, কারণ এরা বয়লা গাড়ির মেলাতে প্রতি বছরই আসে, তাই আমি খুব পরিচিতভাবে আমার মুখও তারা চিনে, তাদের মুখও আমি চিনি। এরপরে আমরা আমাদের এক ডেকোরেটর টিমের ভাইদের জন্য ব্যান্ড কিনতে গেলাম, সেখানে হাতের ব্যাস কিনলাম। হাতের ব্যাস কেনার পরে আমরা হুরুম কিনতে চলে গেলাম। হুরুমের কেজি ছিল মাত্র 120 টাকা। আমরা সবাই মিলে হুরুম কিনলাম, অনেক হুরুম কিনলাম। হুরুমালার হুরুম সব ফুরিয়ে ফেলে দিলাম। 1 টাকা কম হলেও হুরুম দিল না, 120 টাকা কেজি ধরে হুরুম কিনলাম। এই মেলার আকর্ষণ হলো হুরুম। এই লোকেরা বললো, বাবা বয়লা গাড়ির মেলাতে আমাদের ব্যবসা হয় না, কারণ কি না জানেন, বয়লা গাড়ির মেলাতে মাছ প্রচুর পরিমাণে বিক্রি হয়, হুরুমের মেলা না বললেই চলে। আর এই মেলা হুরুমেরই মেলা। হুরুম বেশি করে নিয়ে যাবেন, কারণ টাকা কম থাকে, ধান কাটা এখনও হয়নি, তাই হুরুম নিয়ে চলে যাওয়া হয় এই মেলা থেকেই। তারপরে একটু জুলাপি কিনলাম খাওয়ার জন্য, এরপর মিষ্টি আমি খানপুকুর মেলায়, যে মেলায় কোনো প্যারা নাই। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে, তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।